বৃষ্টি না থাকার ফলে একদিকে যেমন কৃষক এবং মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তবে বর্ষা আসতেই আবারও দুশ্চিন্তায় ভাগীরথী তীরবর্তী বাসিন্দারা। শান্তিপুর ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষ জানান, গত 1 বছর আগে ঠিক এই আগস্ট মাসেই ভাগীরথীর ভাঙনে একাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। পরিবার দীর্ঘ 4 মাস একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। টানা 1 বছর পেরিয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে কিছু বাড়ির বস্তা ফেলা ছাড়া ভাগীরথী নদীতে ভাঙন রোধে পাকাপাকিভাবে কোনো কাজ হয়নি। অথচ বিভিন্ন জনপ্রতিনিধি একাধিকবার এই অঞ্চলে এসে ত্রিপল এবং সামান্য কিছু খাদ্য খাবার বিলি করে স্থায়ী ব্যবস্থার আশ্বাস দিয়ে চলে যান। সরকারি ট্যাক্স খাজনা পরিশোধ করা চাষের জমি, বসত ভিটে নদীগর্ভে চলে যাওয়ার পরেও মেলেনি কোনো সরকারি সুবিধা। অনেকেই আতঙ্ক আছে। আজকে 1 বছর ধরে এই তো গঙ্গা ভালো করব বলে আজ এখনো পর্যন্ত গঙ্গার কোনো কাজ চলছে না বা তারা কোনো স্টেপ নিচ্ছেন না। দেখুন, এই গঙ্গা ভাঙলে আমাদের কত পরিবার মানে জলে ভেসে যাবে, কত মায়ের কোল খালি হয়ে যাবে। তাই আমরা অনেক এমএলএ এমপিও এসছেন এই গঙ্গা ভাঙন দেখতে, কিন্তু তারা কোনো স্টেপ নিচ্ছেন না গো। বা আমরা প্রশাসনকেও জানিয়েছি, তারা যদি এই গঙ্গা ভাঙনের রক্ষা করে তাহলে আমাদের কিছু ফ্যামিলি বেঁচে যাবে। আমি প্রশাসনের গত বছর তো একাধিক পরিবার নদীগর্ভে তলিয়ে গেছে, বাড়িঘর ভেঙে গেছে। এই বছরে কি বর্ষায় কি আপনাদের কি মনে হচ্ছে যে আবার এই বছরে বর্ষায় ভাঙন লেগে কি আবার পরিস্থিতিটা তো খুবই ভালো না? ভেঙে গেলে তখন আমাদের কি পরিস্থিতি হয় জানেন? যে কোথায় যাব আমরা? আমাদের তো আর সেই রকম ক্ষমতা নেই যে আমরা উপরে উঠে যাব। আমরা গঙ্গার ধারেই আমাদের বসবাস করতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে প্রশাসন যদি আমাদের এই গঙ্গা ভাঙনটা বাদিয়ে দিতে পারেন, মানে যে কোনো আমাদের সুরক্ষা যদি করতে পারেন আমরা খুবই খুশি হব। নাই আমাদের ঘরদুয়ার সব ভেঙে গঙ্গায় চলে যাবে, জানি না কি বিপদ আসবে। আপনার নাম? আমার নাম চাইনা সর্দার। এই জায়গাটার নাম গবারচর তালতলা পাড়া।